Good afternoon, my dear students. Again, I come to online class. Once again, very good afternoon, my dear students. তো আজি আমাৰ যেটো আলোচনা আমি আগৰ ক্লাছত কৈছিলো যে বস্তুখিনি আমি নেক্সট ক্লাছত কি কৰিম এটা কৈ বস্তু লৈ আমি কি কৰিম তোমালোকক বহুত ধুনিয়াকৈ বুজাই দিম সো হেমতে আমি আহিছো আজি যেটো বিষয় লৈছো এই ডিটারমিনার্সটো লৈছো আমি তোমালোকৰ যে গ্ৰামাৰ সেকশনৰ সিলেবাসটো আছিল সেই সিলেবাসৰ পৰা কি লোৱা হৈছে তোমালোকৰ এই ডিটারমিনার্সটো লোৱা হৈছে এই ডিটারমিনার্সটো কি এই ডিটারমিনার্স তোমালোকক আজি বহুত ধুনিয়াকৈ বুজাই দিম তোমালোকে অ্যাটেনশন দিবা আমি যেটো বুজাই দিম হেটো আৰু তোমালোকৰ পিছত আৰু ইয়াৰ বিষয় আৰু শিকিব নালাগে জাস্ট এটো ভালকৈ বুজিলেই হল আৰু যেটো বস্তু শিকিবা তোমালোকে যেটো বস্তু শিকিবা হেটো বস্তু একেবাৰে ভালকৈ শিকিবা আৰু কেতিয়াও পাহৰি না যাবা ওকে তো আমি ডিটারমিনার্সটো আজি লৈছো ক্লাছত যে ডিটারমিনার্সৰ বিষয়ে আলোচনা কৰিম ডিটারমিনার্স ন কি এতিয়া আমি ডিটারমিনার্সৰ বিষয়ে শিকিম যে ইয়াতে আমি লিখি লৈছো তাৰ মানে আগতে লিখিছো যে তাৰ মানে ভিডিওটো লম্বা হোৱাৰ কাৰণে তাৰ মানে লাইভটো দীঘল হোৱাৰ কাৰণে আমি কি কৰিছো আগতে লিখি ৰাখিছো ইয়াতে যে ডিটারমিনার্স ইয়াতে আমি লিখি ৰাখিছো যে যিবোৰ ওয়ার্ড নাউনৰ আগত বহি নাউনবোৰ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল that means নির্দিষ্ট অনির্দিষ্ট আদি নিরূপণ করে হেবোৰক ডিটারমিনার্স বলে ইয়াতে আমালোকে বুজিছো তোমালোকে বুজিবলৈ পাইছা নে নাই যে আমি ইয়াতে কি লিখি ৰাখিছো যে নাউন মানে তোমালোকে বুজিছা আমি আগতে কি কৰিছো তোমালোকে যদি ক্লাস 10 ক্লাস 9 ত পঢ়িছা তেনে হলে টেন্সৰ বিষয় জানা টেন্সৰ বিষয় কম বেছি জানা টেন্স জানিবই লাগিব মাস্ট বি টেন্স জানিবই লাগিব তেনে হলে আৰু তাত কি পঢ়িছিলা যেতিয়া টেন্স পঢ়িছিলা তাৰ পিছত কি পঢ়িছিলা পার্ট অফ স্পিচৰ মেইন যেটো আছিল হেটো কি আছিল নাউন হে নাউনটো আমি বুজি পাব লাগিব কেন যে নাউন যে নাম বুজোৱা পৃথিৱীৰ যিমান বিলাক বস্তু আছে গোটেই বিলাক হৈছে নাউন তাতে নাউনৰ কেইবাটা ভাগ আছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন প্ৰপাৰ নাউন কমন নাউন এই কেইটামান নাউন আছে তাত যে হে নাউন বিলাক বুজিব লাগিব সো যদি তোমালোকে নাউন বুজাতে নহলে ভালকৈ বুজিবা আৰু যদি নবুজাতে নহলে মই ট্রাই কৰিম নাউন জানিব লাগিব ক্লাস 10 ক্লাস 9 ত পঢ়ি আছে তোমালোকে নাউন কি টেন্স কি এইবিলাক জানিব লাগিব সো ইয়াতে লিখা আছে যিবোৰ ওয়ার্ড নাউনৰ আগত বহি নাউনবোৰ কাউন্টেবল আনকাউন্টেবল এন্ড দ্যাট মিন্স নির্দিষ্ট অনির্দিষ্ট আদি নিরূপণ করে সেইবোৰক ডিটারমিনার্স বলে সো আমি ইয়াতে কি কৰা হৈছে যে কিছুমান ওয়ার্ড আছে কিছুমান শব্দ আছে যে যিবিলাক শব্দ আমাৰ নাউনৰ আগত বহি যিবিলাক শব্দ আমাৰ নাউনৰ আগত বহি সেই নাউনটো কাউন্টেবল নাউন নে আনকাউন্টেবল নাউন হেটো নিৰূপণ কৰে হেটো নিৰ্দিষ্ট কৰে সেইবিলাক বস্তুক সেইবিলাক ওয়ার্ডক কি কোৱা হয় ডিটারমিনার্স বুলি কোৱা হয় ইয়াতে আমি কেইটামান ডিটারমিনার্স লিখিছো তোমালোকে ক্লাস 10 এর বাবে এইকেইটা পঢ়িলেই হৈ যাব তোমালোকে কি কৰিব লাগিব জাস্ট বুজিব লাগিব ইয়াতে সাম এনি মেনি মাচ more lots of a lot of few a few the few little a little the little it's every no not enough plenty of etc বিভিন্ন আছে আৰু কিবা আছে তো তোমালোকক এইখিনি যেতিয়া তোমালোকে পঢ়িবা এইখিনি যেতিয়া ক্লিয়াৰ কৰি পঢ়িবা তেতিয়া তোমালোকে এই ক্লাস 9 আৰু 10 এর একেবাৰে বহুত ধুনিয়াকৈ আনসার কৰিব পাৰিবা কোনো টেনশন নাই ইয়াতে তোমালোকে জাস্ট আমি কি কৰিছো ভালকৈ বুজোৱাৰ কাৰণে আমি যেটো বস্তু মই বুজাম হেটো বস্তু তোমালোকে জাস্ট অ্যাটেনশন দিবা তেতিয়া তোমালোকে এইবিলাক পাহৰি না যাবা আমি বস্তুখিনি দি দিছো তোমালোকক আজি যে যেটো বস্তু আমি শিকিম হেটো বস্তুৰ বেসিক বস্তুখিনি আমি শিকিব লাগিব যিখিনি বস্তু আমাৰ আছে ইয়াতে বেসিক মানে হেখিনি বস্তু আমাৰ জানিবই লাগিব মাস্ট বি সো এইখিনি তোমালোকে আজি ভালকৈ মুখস্থ কৰিবা এই ওয়ার্ডখিনি তোমাৰ নলেজত ৰাখি দিবা ইয়াতে আকৌ আমি ফার্স্ট যেটো আমার কি আছে ডিটারমিনার যেটো ফার্স্ট আছে আমার ডিটারমিনার্স এখানে লেখা হয়েছে এই লেখার ভিতৰত ফার্স্ট যেটো ডিটারমিনার্স আছে ফার্স্ট যেটো আছে হেটো তোমার কি হৈছে যে হেটো হৈছে সাম তো ইয়াতে কি লিখিছো মই সামৰ ব্যবহাৰটা আমি শিকিম প্ৰথমতে সামৰ ব্যবহাৰটা শিকিম তোমালোকে ইয়াতে কি ক্লিয়ার কৰি লবা এখিনি মুখস্থ কৰি লব লাগিব বস্তুখিনি বুজিব লাগিব যে সাম আমি প্ৰথমতে লৈছো যে সাম সংখ্যা বা পৰিমাণ বুজাবলৈ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল দুবিধ নাউনৰ আগত সামৰ ব্যৱহাৰ হয় যে তোমালোকে যে সংখ্যা বুজানে নাই পৰিমাণ বুজানে নাই মানে সংখ্যা মানে কেইটামান আছে এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা মানে কেইটামান আছে যা পৰিমাণ যে ইমানখিনি আছে না ইমানখিনি আছে এইবিলাক বস্তু বুজাবলৈ যে
কাউন্টেবল আৰু আনকাউন্টেবল দুবিধ নাউনৰ আগত কি বহে এই সামৰ ব্যৱহাৰ হয় দুবিধ নাউনৰ আগত সামৰ ব্যৱহাৰ হয় সো এইখিনি তোমালোকে ভালকৈ পঢ়িবা এই সামৰ ব্যৱহাৰখিনি যে সংখ্যা বা পৰিমাণ বুজাবলৈ কাউন্টেবল আৰু আনকাউন্টেবল নাউনৰ দুবিধ নাউনৰ আগত কি বহে সামৰ ব্যৱহাৰ হয় সো এইখিনি গোটেইখিনি তোমালোকে মুখস্থ কৰিব লাগিব এইখিনি মাস্ট বি মুখস্থ কৰিব লাগিব সো বুজিব লাগিব যে ইয়াতে কি দি আছে জীৱৰ ওয়ার্ড তাৰ মানে জীৱৰ ওয়ার্ড কিছুমান ওয়ার্ড আছে সেইবিলাক ওয়ার্ড যিবিলাক ওয়ার্ডে কি কৰে নাউনক হেটো নাউন কাউন্টেবল না আনকাউন্টেবল এটো নিৰ্দিষ্ট কৰি দিয়ে সেইবিলাক ওয়ার্ডক কি কোৱা হয় ডিটারমিনার্স বুলি কোৱা হয় সো ইয়াতে বহুত ধুনীয়াকৈ দিয়া আছে আমি অহাকালি লাৰ্জলি ডিটেইলস কি কৰিম সামৰ বিষয় শিকিম সো আমি প্ৰথমৰ পৰা বহুত ধুনীয়াকৈ শিকিব লাগিব যাতে আমি পাহৰি না যাও সো আমি অলপ অলপ শিকিম কিন্তু ভালকৈ শিকিম এইখিনি তোমালোকে কি কৰিবা ভালকৈ মুখস্থ কৰি আহিবা আৰু যদি কোনো বুজিবলৈ কোনো অসুবিধা পোৱা তেনে হলে কি কৰিবা মোক ইনফৰমেশন কৰিবা তেতিয়া মই বহুত ধুনীয়াকৈ বুজাই দিম যে ইয়াতে কেনেকৈ হ'ব মেইন বস্তুটো ইয়াতে তোমালোকে ক্লাস 9 আৰু 10 ৰ ষ্টুডেন্ট হয় সো এইবিলাক বস্তু সাধাৰণ বস্তু অসমীয়া দি দিয়া হৈছে সাধাৰণ বস্তু সো এইবিলাক বস্তু তোমালোকে কি কৰিব লাগিব মুখস্থ কৰিব লাগিব আৰু বুজিব লাগিব থ্যাংক ইউ সো মাচ